কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে দুনিয়াতে কিছু মানুষকে খুশি রাখা যায়, কিন্তু পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায় না। এই ব্যাপারটা আমাদের সকলের মাথায় থাকা দরকার। আপনারা দেখছেন যে মুসলমান ইসলামের অনেক বিষয়গুলো আমরা প্রতিবাদ করছি, দেখছি, দূর দূরান্তে ছিল, কিন্তু আমাদের এলাকার মধ্যে এটা কিন্তু চলে আসছে। কোরআন পড়ানো এমন ইতিহাস আমাদের এলাকায় ছিল না, এটাও কিন্তু আমাদের দেখতে হচ্ছে। যে বা যারাই এই কাজের সাথে জড়িত, আল্লাহ যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, এবং যে হাত দিয়ে আমাদের কোরআনকে জ্বালিয়েছে, আগুন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগেই দুনিয়া থেকে তাদের সারা দেশবাসীর কাছে দৃষ্টান্ত রেখে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ কবুল করে, বলেন আমিন। সফলতা তারাই যারা হলো আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে হেদায়েতের জন্য, সতর্ক করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেকটি নবীর দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওমের লোকেরা, জাতির লোকেরা, দেশের লোকেরা, এক আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না। এই কথা বলার জন্য যুগে যুগে প্রত্যেকটি নবীকেই পরীক্ষা দিতে হয়েছে। এক একজন নবীর পরীক্ষা ছিল এক এক রকমের। আজকে পর্যন্ত বাংলার জমিন এই পরীক্ষা দিতেই হচ্ছে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের দেশ পর্যন্ত, এলাকা পর্যন্ত ইসলামের কথা বলতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা দেখছি সর্বশেষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেও এই পরীক্ষার মধ্যেই জীবনটা দিতে হলো। এমন ভাবে আমরা যারা আছি আমাদেরকেও পরীক্ষা দিতে হবে, কারণ আল্লাহ বলছে, ঈমান আনছো বলেই তোমাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দিব, এটা হতে পারে না। যে মাস চলছে পরীক্ষার মাস, সামনে আসছে জিলহজ, কুরবানি দেওয়ার মাস। কুরবানি অর্থ হলো পরীক্ষা। খালি গরু, ছাগল ও দুম্বা আমরা জবাই করলাম আর এটা হয়ে গেল, এর নাম কিন্তু এটা নয়। পরীক্ষা হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একদিকে ডাকবে আল্লাহর জান্নাত, অপর দিকে ডাকতে হলো জাহান্নাম। এই দুইটার সমন্বয় আমাকে আপনাকে বেছে নিতে হবে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কেউ বলবে না। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সফলতা তারাই ইল্লা মাউতাতানাল উলা ওমা নাহনু বিমুআদ্দিবিন, তারাই হলো সফল কাম হবে মৌতের আগেই যারা দুজক থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে এই দুনিয়া ত্যাগ করে পরকালীন জীবনে যারা চলে যায়। কারণ মৃত্যুর পরে তা আমল করার কোনো সুযোগ নাই, আছে বলেন? কোনো সুযোগ নাই। এখন আমরা মনে করছি যে এই জুম্মা তো ঠিক মতো পারি নাই, দেখি আগামী। আমরা এই মেয়াদটা শবে বরাত থেকেই করি আর কি, যে এইবার শবে বরাত থেকে জীবনে মৃত্যু পর্যন্ত নামাজ আর ছাড়ব না। এখন দেখা গেল শবে বরাত গেল, রোজা গেল,
কুরবানির আগ দিয়ে আমার মনে নাই, আবার সিদ্ধান্ত নিয়ে থাকি ওই পর্যন্ত এবার সবে বরাত যদি আসে জীবনে আর কোনোদিন বাদ দিব না। এই যে একটা ভেজাল, এটা সফলতা নয়। এজন্য কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না। আমরা সকল সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, নিশ্চয় বিরাট সফলতা অর্জন করে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় থেকে কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। ভাইরা, কোরআনের কথা যখন আমরা বলি, সত্যিকার এই মুসলমান যারা, তাদের কি মন খারাপ হওয়ার কথা বলেন? খারাপ হয় কেন? অনেকেই মেসেজ দেয়, অনেকেই কথা বলে, কথাগুলা নাকি কর্কশ হয়ে অনেকের কলিজায় হিট লাগে। এটা তো আমার দোষ না, এটা হলো আল্লাহ দোষ। যদি আমার হয় তাহলে এটা আল্লাহর দোষ, কারণ কোরআনটা দিয়েছেন আল্লাহ, আমি তো বানাই নাই। আমার মতো করে আমি বলার চেষ্টা করি। এতে যদি কারো মন খারাপ হয় তাহলে দোষ আমার দেওয়ার আগে আল্লাহকে দিতে হবে, কারণ দিয়েছেন কে? কোরআন বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে আমি নাযিল শুধুমাত্র করি নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনে কারীমকে হেফাজত করার জন্য আমি আল্লাহ নিজ কুদরতি ক্ষমতায় এর হেফাজত করার জন্য দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। দুনিয়ার মধ্যে যতই কোরআন পড়াও তোমরা, কোরআনের বিরুদ্ধে যাও, কোরআনকে ধ্বংস করার যতই চেষ্টা করো না কেন, এই কোরআন পৃথিবীর মানচিত্র থেকে সমস্ত গুলা যদি তোমরা শেষ করে দাও, পৃথিবীর মানচিত্রে একের পর এক কেউ ডাস্টবিনে নিক্ষেপ করেছে, কেউ কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, কেউ সাগরের মধ্যে নিক্ষেপ করেছে, কেউ জ্বালিয়ে দিয়েছে। এমন ভাবে আমাদের নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে কোরআন নিয়ে এমন ষড়যন্ত্র চলতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত কাগজে লেখা কোরআন গুলা যদি শেষ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার এমন কোরআন বানানোর জন্য আমি নির্দিষ্ট, আমি আবার তাজা লোহে মাহফুজ দুনিয়ার মধ্যে তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ, তাজা লোহে মাহফুজ। কারণ কোরআনকে রাখছেন যে জায়গায়, সেটা হলো, তার নাম কি বলেন? লোহে মাহফুজ। যারা কোরআনের হাফেজ তারাও, এটা হলো যেখানে সংরক্ষণ করা হয়, সেটা যদি লোহে মাহফুজ যদি হয়, তাহলে দুনিয়ার মধ্যে তাজা এই কোরআন বহন করে যারা চলছে, দ্বিতীয় লোহে মাহফুজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কেরামতি কেমন দেখুন। এই কোরআনকে শেষ করার জন্য একটা হাফেজকে ডেকে আনেন, টুকরা টুকরা করেন, সমস্ত গোশতগুলা, সমস্ত হাড্ডিগুলা, সমস্ত চামড়া গুলাকে তন্ন বিচ্ছিন্ন করে দেন। তন্ন তন্ন করার পরে এবার খুঁজে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা কোথায় রেখেছে। এমন চেষ্টা সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত বুদ্ধি করে, আগেও করেছে, এখনো করবে, ভবিষ্যতেও যদি করে, একজন হাফেজের সিনার মধ্যে থেকে এমন কোরআন খুঁজে পাওয়া সম্ভব নাকি বলেন? সম্ভব বলেন? সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন, হেফাজত করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য
দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুনিয়াতে যারা ঈমান নিয়ে আসছে তাদের পরীক্ষা দিতে হলো। ইতিহাস আপনারা জানেন, হযরতে বিবি আসিয়া, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ফিরআউন এমন ভাবে কৌশল করছিলেন, ইতিহাসটা বলার কারণ হলো আজকের ফিরআউনরা যাতে শিক্ষা গ্রহণ করে। ফিরআউন মুসা আলাইহিস সালামকে মানুষ করলেন কোলে কাঁখালে করে, খাওয়ায় দাওয়ায় সব কিছু করে। কারণ হলো কোরআনকে রক্ষা করার জন্য দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজে নিয়েছে। এই নিজে নেওয়ার কারণে আপনার ঘরের মধ্যে থেকে, আপনার দেশের মধ্যে থেকে, এলাকার মধ্যে থেকে, আপনার বংশের মধ্যে থেকে আবার আসিয়ার মতো মানুষ, নবীর মতো মানুষ, আবার ওমরের মতো মানুষ তৈরি হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন বিদায় দেওয়ার জন্য, শেষ করার জন্য, কাল কিয়ামত পর্যন্ত আপনার চেষ্টা কোনোদিন সফলতা হবে না। কেন? এটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। বাংলাদেশ থেকে অনেক আলেমদেরকে প্রতারিত করা হলো, আলেমদেরকে বের করা হলো, ফাঁসি দেওয়া হলো, নানান ভাবে শাপলা চত্বরে গুলি করে রাতের অন্ধকারে শেষ করে দেওয়া হলো, যাতে করে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো লোক না থাকে। আসলে বলেন, এত কিছু করার পরে আজকে পর্যন্ত কোরআনের কথা বলার লোক আছে না নাই? বলেন, আছে, থাকবে, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে কিনা রাখবে না? বলেন, রাখবে। আমার ভাইয়েরা, আসিয়া ওই সময় আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছিলেন গোপনে। আসিয়ার বাড়িতে একজন কাজের মহিলা ছিল। আসিয়ার মেয়ে হঠাৎ করে পালক মেয়ে, তার সন্তান তো ছিল না। একদিক হলো মূসা আলাইহিস সালামকে পালা শুরু করলো, আর একদিকে তার একটি পালিত মেয়ে ছিল। ওই মেয়েটা যেই কাজের মেয়ে ছিল, সেই মেয়েটা চুল বাঁধতে লাগলো, হঠাৎ করে মাথায় তেল দিতে লাগলো। তেল দিতে দিতে হঠাৎ করে তেল পড়ে যাওয়ার কারণে ওই কাজের মেয়েটি বলল, আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে বললেন, কি ব্যাপার? এই রাজত্বের মধ্যে আমার আব্বাই তো হলো রাজা, আমার আব্বাই তো হলো রব, আমার আব্বা তিনি বলে আমি আল্লাহ, কিন্তু আরেকটা আল্লাহ আছে এটা আমার জানা ছিল না। এই মহিলার মুখ দিয়ে যেই কথা শুনলাম, এটা আমার বাবার কাছে বলা লাগবে, কারণটা কি জানতে চাই। কেন বললো? মেয়েটা বললেন, আব্বুগণ, ফেরাউনকে মেয়ে বলতেছেন, কেন বলল? বলল যে ঘটনা কি তাহলে, আমার রাজ্যের মধ্যে, আমার বাড়িতে, আমার ফ্যামিলির মধ্যে কাজ করে খায়, কিন্তু মহিলাটা আমার বিধান না মেনে, আমার প্রশংসা না করে, আমার গোলামি না করে এমন আল্লাহর গোলামি কেন করে, তার থেকে জানতে চাই। মহিলাকে ডাকো। মহিলাকে ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার? তুমি এমন কথা বলেছো নাকি যে আল্লাহ একজন আছেন, তিনার সাহায্য নাকি তুমি চেয়েছো? মেয়েটা বললেন, জি আমি চেয়েছি। যেমন ঈমান যখন কোন মানুষ আনে, আনার পরে একমাত্র তার টার্গেট থাকে আল্লাহ এবং ওই ব্যক্তি। আমাদের এই ঈমান না, আমরা যে ঈমান নিয়ে আসছি, আগামী পূর্বে যে দুর্যোগ শুরু হয়েছিল, এই দুর্যোগের মধ্যে অনেকেই টুপি আর মাথায় দেয় না, জুব্বা আর পরে না, পকেটেও রাখে না, দাড়িও রাখে না, ঠিক মতো নামাজ কালাম ইবাদত মসজিদে গিয়ে করবে সেটাও করে না। কেন? না জানি কোন দোষে দোষী হয়ে আবার জেলখানায় যাওয়া লাগে, এই ভয় ভীতি একটা সময় ছিল কিনা বলেন? দাড়ি কেটে ফেলে দেয়, নামাজ বাদ দিয়ে দেয়, টুপি পরা বন্ধ করে দেয়। কি ঈমান তাহলে? অবশ্য ফেরাউন বললেন, ওই মহিলা বলো। মেয়েটা বললেন, হ্যাঁ আমি বলছি। তুমি কি জানো এর পরিণতি কি হবে? মেয়েটা বললেন, না আমি জানি না। বললেন, তুমি যদি এখনো যেটা ভুল করে করেছো বলেছো এটা অস্বীকার না করো, তোমাকে কিন্তু আমি আর দুনিয়ায় রাখতে চাই না।
মেয়েটা বললেন, আমাকে দুনিয়ায় রাখার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রাখার মালিককে বলেন, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন দেন, কিন্তু পৃথিবী থেকে আপনি তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না, কারণ পৃথিবীর মালিক আমার মালিক তো আল্লাহ। মহিলা এবার বললেন, এই যদি হয় তোমার ছেলে মেয়ে কয়জন? কোন জায়গায় বলছে 3 জন, কোন জায়গায় বলছে 2 জন, কোন আলোচনায় বলছে তার মেয়ে বা ছেলে ছিল হলো 4 জন। বললে 4টা 3টায় ছেলেকে তুমি নিয়ে আসো, 3, 4 বা 5 যে কয়টা ছেলে আছে ছেলেদেরকে তুমি হাজির করো আমার সামনে। রাজার নির্দেশ না করলে তো বিপদ। হাজির করলেন, করার পরে বললেন, এই মহিলা তুমি যদি এখন আমাকে আল্লাহ স্বীকার না করো তাহলে তোমাকে কি করব জানো? বললো বলেন। বললো, তোমাকে আমি গরম তেলের মধ্যে ফেলে দুনিয়ায় থেকে তোমাকে শেষ করব, তোমার ছেলে মেয়ে যারা আছে সকলকে শেষ করব। মেয়েটা বললেন, আমার এতে কোনো ভয় নেই, কারণ আমার যদি আল্লাহর সাথে থাকে আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ফেরাউন সমস্ত ছেলেদের হাজির করলেন, গরম টকবক করে তেল ফোটানো শুরু করলেন। প্রথম নাম্বার ছেলেটাকে তেলের মধ্যে ফেলে দিলেন, নিমেষের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় ছেলেটা আবার ধরলেন, তৃতীয় চতুর্থ সন্তান যখন যাবে মহিলাকে বেঁধে রাখা হলো। মহিলাটা যেন ফেরাউনের কাছে মাথা নত করে স্বীকার করে, সারেন্ডার হয়। পানি তেলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে এমন ভাবে লেখকরা এরকম লিখেছেন, আব্বু আম্মু ও মা, কোন সময়ের জন্য জালিমের কাছে মাথা নত করো না, কারণ হলো এটা তেল মনে হচ্ছে কিন্তু এটা তেল নয়। এই তেলের মধ্যে থেকে রূহটা বের হতে দেরি আমরা আল্লাহ জান্নাত এখান থেকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এই হলো ঈমানদার। মহিলাটা সর্বশেষ সন্তান যখন এই অবস্থা হলো, মহিলাকে এবার ধরলো। মহিলাকে বলা হলো, তুমি এখন স্বীকার করো, তুমি বলো তোমার আল্লাহ নাই, আমি একমাত্র তোমার আল্লাহ, তোমার সব কিছু করতে পারি আমি, বলো। মহিলা বলে, জীবন চলে যেতে পারে ও জালেম, তোমার কাছে আমার মাথা নত আমি করতে পারি না, আমার সব চলে যায়। ফেরাউনের লাইফে কোন জায়গায় বলছে 12,000, কোন জায়গায় বলছে 70,000, কোন জায়গায় বলছে 72,000, কোন জায়গায় বলছে 30,000। এমন লোকদেরকে বাড়ির মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে হত্যা করে ফেরাউনের রাজত্ব ঠিক রাখতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছে রাজত্ব ঠিক রাখার মালিক একমাত্র আমি ছাড়া আর কেউ নাই। নাকি বলেন? আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরাউনের দৃশ্য আসিয়াকে গিয়ে বললেন, ও আসিয়া রে, আমি তো নতুন একটা দৃশ্য দেখলাম, তুমি জানো নাকি? তখন পর্যন্ত ফেরাউন জানে না আসিয়া 100% ঈমানদার। আসিয়া বললেন, ও ফেরাউন, প্রাণের স্বামী, তুমি যে কথা বলতে চাও সেটা আমি বুঝতে পেরেছি, আমি অনুভব করেছি। ওই মহিলার জানটা যখন বেরিয়ে যাচ্ছিল, ওই মহিলা জান বের হতে দেরি, উনি আল্লাহর জান্নাতে যেতে তার কোনো দেরি হয় না। এখন চিন্তা করলো টাকু হামান, ওর হলো বুদ্ধিদাতা ছিল টাকু হামান। দুনিয়ায় যত শয়তানরা আছে শয়তানদের আবার বুদ্ধিদাতা কিন্তু আছে, কিছু শগুন আছে, এই শগুন আবার বুদ্ধিদাতা। নিজের বুদ্ধি নাই, নিজের টাক পড়া, নিজের দাড়ি মোছ কাটার মতো কোনো সুযোগ নাই, পরিবারের কোনো খোঁজ নাই, কিন্তু আমি বুদ্ধি দিয়ে বেড়াই। এরকম কিছু শগুন এই বুদ্ধিদাতাদের জন্য পূর্বে অসংখ্য আলেমদের জীবন এই বাংলার জমিন থেকে শহীদ করে বিদায় দিয়েছে শয়তানরা। ঠিক না বলেন? এই জাতীয় টাকু হামান বললেন, ও রাজামশাই, ঘরের মধ্যেই তো আপনার শত্রু। আসিয়া বলে, আসিয়া তুমি কি সত্যি আমাকে মানো না? বললো, না আমি মানি না তোমাকে, তুমি তো আমার রব না, তুমি তো আমার আল্লাহ হতে পারো না, আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। টাকু হামান বললেন, রাজামশাই এভাবে হবে না, আসিয়াকে উত্তপ্ত বালু অথবা উত্তপ্ত পাথর গরম এর মধ্যে তাকে শোয়ায়ে দাও।
সোয়াই দিয়ে তার শরীরের চামড়াগুলা টেনে টেনে ছিঁড়ে দাও এবং প্যারাক দিয়ে বস্তুগুলাকে টেনে ছিঁড়ে ফেলে দেন। আর বলতে থাকেন, শাস্তি যখন শুরু করবেন এমনি আপনাকে মানবে। কি বলেন? বিপদে পড়লে মানুষ আল্লাহ ভুলে যায়, নিজের কথা ভুলে যায়। আর এটা আসিয়া দেন শুরু করলেন নির্যাতন, এমন নির্যাতন করলেন আসিয়াকে। আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত ফেরাউন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর আসিয়া তারা মারে। এই নির্যাতন দেখে হঠাৎ সময় ফেরাউন দেখলো আসিয়ার মুখে হাসি ফুটছে। এবার আসিয়া জিজ্ঞাসা করলেন, হাসছো কেন? এতক্ষণ কাঁদছিলে, হাসছো কেন? আসিয়া বললেন, ফেরাউন, আমার হাসির রহস্য তোমার মতো ফেরাউনের বোঝার ক্ষমতা নাই, কারণ তোমার ঈমান নাই। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, আর বলছে ফেরাউনের কাছে মাথা নত করো না, জীবন যেতে দেরি, জান্নাতে যেতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। এই হলো ঈমানদার, এই হলো ঈমানের জজবা, ঈমানের পরীক্ষা। যারা ঈমান নিয়ে আসছে এর চাইতে কঠিন পরীক্ষার মধ্যে হলেও ঈমানদাররা কখনো আল্লাহকে ভুলে যায় না, কিন্তু আমরা ভুলে যাই। দেখবেন নামাজের সময় দোস্তরা গল্প করছে, এই নামাজে যাবেন না, তাই সময় তো এখনো আছেই, জামাত নাই, পাইলাম পরে পরে নিব। কিন্তু ভাই এরকম আছে না নাই বলেন? আচ্ছা, তার বিরুদ্ধে যদি কথা যায়, এই কথা ওর কোরআনের মতো লাগবে না, ওর কি দুলাভাই বলা লাগবে ওনাকে যে দুলাভাই নামাজে আসেন? এমন পর্যায়ে জৈবন শেষ, আগামুকাম করার কোন সুযোগ নাই, বৃদ্ধকার এখন কোন দাম নাই সমাজের মধ্যে, এখন তসবিহ নিয়ে বসে আছে। এমন লোক আছে না নাই বলেন? এখন মসজিদে গিয়ে নামাজটা সেজদা দিবে, মাথা নত করবে আল্লাহর সামনে, সে ক্ষমতা তার নাই। অথচ জৈবন যখন ছিল, কত মেয়েদের পিছনে, কত মানুষের পিছনে, কত ইসলামের বিরুদ্ধে কথা বলে জীবনটাকে ওই দিকে ব্যয় করছে। শেষ উপায় কোন জায়গায় যখন কোন দাম নাই, এখন কয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক তো আল্লাহকে সেজদা দেওয়ার ক্ষমতাই নাই। এরকম লোক আছে না নাই বলেন? আল্লাহ সেজদা দেওয়ার জন্য কপাল দিয়েছেন, আপনার দাদার ক্ষমতা নাই এই কপালের মধ্যে একটা চুল গজানো। কি বলেন, পারবেন? এই কপালের মধ্যে চুল হবে না, হাতের তালুর মধ্যে চুল হবে না। আপনার এই জায়গাগুলো নির্দিষ্ট করে আল্লাহ দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কপালটা আল্লাহর জন্য, সেজদা করুন আল্লাহর কাছে, মাথার মতো করে আল্লাহকে ডাকেন, আল্লাহ ভাগ্য খুলে দিবে আপনার। নামাজ নাই, কালাম নাই, ফতোয়ার অন্ত নাই, কত যে ফতোয়া শিখছে এরা, এই শোভনগুলো যে কত ফতোয়া জানে ওরা নিজেও জানে না। আছে না নাই বলেন? ভাই আমার বিরুদ্ধে কথা বলেন, তার ভয় নেই, রিজিকের মালিক তো একজন, কিন্তু অন্যায় থেকে আপনাকে ফিরিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, এই শগুনদের কি দিবেন আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা হলো তাদের জন্য যারা হলো ঈমানদার, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সফলতা। সফলতা মানে আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার জন্য যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, এই দুনিয়ার আর লোভ লালসা কোনো কিছুর দরকার আছে নাকি বলেন? আল্লাহই তো আপনার। কারণ আমরা আল্লাহ থেকে সবচেয়ে বেশি চাই হলো শান্তি। সফলতার আরেকটা অর্থ হলো শান্তি। আচ্ছা, শান্তি সারাদিন পরিশ্রম যখন করি, ক্লান্ত শরীর, ফ্যান বলেন, এসি বলেন, আর যাই বলেন, এই যে বাতাসগুলো আসছে, এই বাতাসে কিন্তু শান্তি হয় না, অস্থায়ী। কিন্তু হঠাৎ যদি আল্লাহ আকাশে একটা মেঘ দিয়ে 2-4-5 মিনিট যদি একটা বাতাস দেয়, সারাদিনের এসি, সারাদিনের ফ্যানের বাতাস আর এই 5 মিনিটের বাতাস এক করলে কি সমান হবে? হবে বলেন? এর নাম হলো আল্লাহ, এর নামই হলো আল্লাহ। আল্লাহ সফলতা আমরা চাই, দুনিয়ার মানচিত্রে এত কষ্ট করতে হবে, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা,
লাত্তি ঝাঁটা ঘাট প্রতিঘাত সবগুলোকে সহ্য করে পরকালীন জীবনে শান্তির জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার চাইতে সফলতার কিচ্ছু হতে পারে না। ঠিক না বলেন? আমরা চাই কি বলেন? জান্নাত। আমরা কি চাই? আমরা চাই জান্নাত। জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে ঈমানটা মজবুত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এই যে আমরা কুরবানি দিই, কুরবানিটা শুধু গরু জবাই করেন না আর গোশতের হিসাবই করেন না। আমরা কুরবানি দিচ্ছি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, দীর্ঘ সময় আল্লাহ বলছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। আচ্ছা বলেন তো, সেই সময় কি কুসংস্কার ছিল না? এখনকার চাইতে আরো বেশি ছিল। এখন হয়তো ওদের চাইতে একটু ছিড়িয়ে যাচ্ছে সামনে, কুসংস্কারে ভরপুর। কেউ বাজায় পাথর ঘাটে, কেউ বাজায় গাছতলায়, কেউ বাজায় দরগায়, কেউ বাজায় বিভিন্ন জায়গায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, বৃদ্ধকাল, বারবার বারবার করে তিনি যার কাছে চাইতেন তিনি হলো তার একান্ত মালিক আল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, নূহ আলাইহিস সালামকে তুমি রক্ষা করেছিলে, ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছিলে, আদম আলাইহিস সালামকে রক্ষা করেছিলে। তুমি তো সেই আল্লাহ, তুমি আমাকে একটি সন্তান যদি দাও, আমার বংশের নামটা ধরে রাখার জন্য, সামনে এই বাইতুল্লাহকে হেফাজত করার জন্য এমন একটি লোক দাও যার ওসিলা করে এই বাইতুল্লাহকে ঠিক রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে জানায় দিলেন, ইব্রাহিম আমি তোমার গর্ভে সন্তান দিব। সুবহানাল্লাহ, সন্তান দিব তোমাকে আমি। এই খুশি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি। দেখেন, যাদের ছেলে মেয়ে নাই, 10 বছর, 20 বছর, 18 বছর, 25 বছর, 30 বছর পরেও সন্তান আছে, হয়েছে, আল্লাহ দিয়েছে, এর রেকর্ড কিন্তু আছে, আছে না বলেন? কিন্তু কিছু লোক এই সময় কাটাতে যায়, কত মাজারে গেল, ভেন্ডামারি মাজারে যান, দেখবেন মেয়েরা শাড়ি খুলছে এক জায়গায়, গোসল করে আর এক জায়গায় ডুব দিয়ে, কেউ গায়ে ঘাস তুল, কেউ ঝিনুক তুল, কেউ পাথর তুল, কেউ ইত্যাদি। এই যে মাজারে মান্যত করা, বিভিন্ন দরবারে গিয়ে মান্যত করা আর সন্তানের দাবি করা, সন্তান চাওয়া, আসলে তাদের কি ক্ষমতা আছে সন্তান দেওয়া? বলেন, তাদের কিচ্ছু নাই। এই পৃথিবীর এমন কোন ব্যক্তির শক্তি নাই একটা মাথার চুল পড়ে গেলে ওই জায়গায় লাগাই দেওয়া, আছে বলেন? তাহলে সন্তান দিবে কিভাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মালিক, প্রমাণ দিলেন অবিবাহিত মেয়ের পেটে বাচ্চা দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, আছে না নাই বলেন? এখন কি আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কিনা? কিন্তু দিচ্ছে না, পারে, দিচ্ছে না। তাকে দিয়েছিলেন পিতা ছাড়া সন্তান, মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিলেন। সন্তানের নাম হলো কি? ঈসা আলাইহিস সালাম। বলেন সব, ঈসা আলাইহিস সালাম। তিনাকে আবার আল্লাহ আত্মগোপন করে রাখলেন। আল্লাহর কেরামতি বোঝা বড় দায়, আল্লাহর কেরামতি বোঝা বড় দায়। দেখেন, সন্তান দিলেন, আবার সন্তানকে দুনিয়ার থেকে উঠায় নিলেন। কেন নিলেন আল্লাহ ভালো জানেন। তবে তাফসীর যতটুকু বলে, আপনারা যারা আছেন, আপনাদের মর্যাদা অন্য অন্য নবীর উম্মতদের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ শেষ জামানার নবী তো হব না জানি, কিন্তু শেষ জামানার উম্মত হিসাবে যদি আমাকে আবার যাওয়ার সুযোগ দিবে আল্লাহ, আমি নবী হওয়ার চাইতে ওইটাই বেশি খুশি হতাম আল্লাহ। এরকম দোয়া করতে করতে আল্লাহ তার দোয়াটা কবুল করে তাকে কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, এটা আল্লাহ ভালো জানেন। এটা আমাদের আর গভীরে যাওয়ার দরকার আছে বলেন? নাই। কেউ কেউ বলে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, নাই কেন, বিয়ে করলেন না কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলা করা আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে কারিমে 2 প্রকার ওহী নাজিল করছেন। আয়াতের কলিজ হলো 2 প্রকার। একটা আয়াতের অর্থ হলো পৃথিবীর সমস্ত মানুষ জানবে,
আরেকটা অর্থ হলো শুধু আল্লাহ জানবে। আমি জানবো না কেন? এই কেন জানবো না এই প্রশ্ন করার এখতিয়ার কোনো ঈমানদারের নাই। কিন্তু আমার সমাজে, আমাদের দেশে কিছু পাকনারা আছে, খুঁজতে থাকে, খুঁজি খুঁজি বের করে আলিফ লাম মিম অর্থ পেয়েছি আমরা, হ্যাঁ মিম অর্থ পেয়েছি আমরা। কি অর্থ? ওনার মন গড়া অর্থ দিয়ে উনি আবার বলতে থাকে। এগুলা হলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এগুলা বলা যাবে না, নিষিদ্ধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার খোঁজ দিলেন, হঠাৎ সন্তান হয়ে গেল। দীর্ঘদিন পরে সন্তান হলে এর ভালোবাসা কিন্তু থাকে অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে যে সন্তান দিয়েছি আমি, এই সন্তান এখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমি মেসেজ না দিব ততক্ষণ পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে রেখে আসো। ওই জায়গা থেকে এক চুল পরিমাণ সিদ্ধান্তে পিছনে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, এমনি বৃদ্ধকাল, এরপরে আল্লাহ সন্তান দিয়ে এখন বালুচরের মধ্যে যদি সন্তান রেখে আসেন, বালুচরের মধ্যে আপনার বউকে, আপনার ছেলেকে যদি বলেন এই চল ওখানে যাব, যাওয়ার পরে নৌকানে আপনি চলে আসলেন, বউ কখন রাখি আসলেন, আসার পরে আপনি জাত গোষ্ঠী ওখানে কি ঠিক ছবিও বলেন? এমন কিছু বলবে এবং জাতি সমাজ আপনাকে এমন ভাবে কিছু বলবে, বলার পরে বলো এতদিন দেখলাম টুপিওয়ালারা ভালো, এখন দেখছি না, বলবে কিনা বলেন? এই যে দৃশ্য। অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আল্লাহ, সন্তানকে ওই মরুভূমির মধ্যে রেখে আসো। প্রস্তুতি নিলেন, মা হাজেরা নিয়ে যাচ্ছেন, সন্তানকে কোলে নিয়ে দুইজন চললেন। হঠাৎ করে যাওয়ায় মাঠের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে বললেন, ওই হাজেরা এখানে তোমাকে থাকতে হবে। একটি বারের জন্য বললেন না স্বামী গো কেন রেখে যাচ্ছ, কেন, কি, ইত্যাদি ইত্যাদি কোনো প্রশ্ন না। উনি জানেন যে নবীরা কখনো মিথ্যা কথা বলে না, নবীরা কখনো আল্লাহ সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করে না। সুবহানাল্লাহ। এই বুঝতে হলে যেমন দেখুন, স্বামী স্ত্রী যদি, পরিবার যদি ইসলাম মেনে চলে, ইসলাম ভিত্তিক যদি গঠন করে, ওই পরিবারের মধ্যে যে কোনো কথা বললেই কিন্তু সহজেই মানা সম্ভব। আর ইসলাম তো মানা দূরের কথা, বউ থাকে একদিকে, স্বামী যায় আর একদিকে, মেয়ে আসে একদিকে, ছেলে যায় আর একদিকে, ইত্যাদি। এখন কয় যে আসলে আমরা পরিবার সব একত্রিত বন্ধু, আমরা সব গল্প এক জায়গায় করতে পারি। কিরকম গল্প? মেয়ে কার সাথে প্রেম করে, কোন ছেলেকে ভালোবাসে, ছেলে কোন মেয়েকে পছন্দ করে, কাকে মেসেজ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা বসে একটা পরিবারের মধ্যে আলাপ হয় আর বলে আমরা কিন্তু বন্ধু পরিবার। আছে না নাই বলেন? এটা বন্ধু পরিবার না, এটা বন্ধু পরিবার না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন। মা হাজেরা চোখ ভর্তি পানি পড়তেছে, খাবার নাই, পানি নাই, শোয়ার কোনো জায়গা নাই, এমন কোন ঘর নাই, এমন কোন জায়গা নাই। আকাশের নিচে, জমিনের উপরে, এই জঙ্গলের মধ্যে রেখে আসতেছেন যখন, ইব্রাহিম আলাইহিস সালাম সান্ত্বনা দেওয়ার মতো কোন জবাব, কোন ভাষা ভিতর থেকে বের হয়ে আসছে না। কেন? এতদিন পরে সন্তান আসলো। যেমন দেখুন, যদি কারো বাপ মারা যায়, মা মারা যায়, সন্তান মারা যায়, আমরা সমস্ত লোক তাকে বোঝাই, কাঁদতে হয় না, কাঁদো না, এরকম যাওয়াই লাগবে, ইত্যাদি ইত্যাদি যতই বুঝ আমরা দিই, কিন্তু আসলে ওই লোকটার অবস্থান আর আমার অবস্থান কি এক বলেন? ওই লোকই জানতে আমার কি হারিয়ে গেল, আমি কি হারাই ফেললাম দুনিয়া থেকে। ওই মুহূর্তে যতই একটা বোঝান না কেন, এই বুকের যে বাঁধ ভাঙা একটা কষ্ট, এই কষ্ট ওই মুহূর্তের জন্য নিবারণ করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বুক ভর্তি কষ্ট, কিন্তু মা খাদিজার জবাব দিতে পারছে, মা হাজেরার জবাব দিতে পারছে না। ওইদিকে মা হাজেরাও জোর করে বলতেও পারছে না যে আমাকে জবাব না দিলে আমি এখানে থাকবো না, বলতেও পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের অবস্থা বুঝতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, প্রাণের স্বামী আমার,
আমাদের রেখে যাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করি না। ও প্রাণের স্বামী, আমাকে রেখে যাওয়ার মধ্যে আল্লাহর কোনো ইশারা আছে নাকি, এটা আমাকে একটু বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের আঙ্গুল উঁচা করে বললেন, আল্লাহ তোমার সমস্ত দায়িত্ব, তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নেবে। মা হাজেরা আর কোনো কথাবার্তা না বলে নীরব ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। আল্লাহ বললেন, মাঝে মাঝে সন্তানকে দেখতে যাও, দেখবা, আসবা, ফিরবা। হঠাৎ করে সন্তান যখন হাঁটা শিখে গেল, একটা পর্যায়ে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সবচাইতে তোমার কলিজার টুকরা আপনজন বস্তু যেটা, ওই বস্তুটা তুমি কুরবানি করো। এই কুরবানির জন্য আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দিলাম। এর নাম হলো পরীক্ষা। এই হলো পরীক্ষা। আমরা মনে করি যে বাজার থেকে গরু কিনলাম, মোষ কিনলাম, খাসি কিনলাম, দুম্বা কিনলাম, আর গোস্ত নিয়ে বাড়াবাড়ি শুরু করলাম। ফ্রিজে থবো না খাবো, 3 ভাগ করবো না 1 ভাগ করবো, দিব কি দিব না ইত্যাদি, এই নিয়ে মতনৈক্য করি আমরা। কিন্তু আসল অর্থ কি, আল্লাহ সন্তুষ্ট কিভাবে করতে হবে, ইমানদারের দায়িত্ব কি, ভূমিকা কি, আমরা কিন্তু এটা বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রচন্ড পরীক্ষা করেছে। পরীক্ষা করার পরে ইতিহাস আপনারা জানেন, ইসমাইল আলাইহিস সালামকে এবার মা হাজেরার কাছে যাচ্ছেন নিয়ে আসার জন্য। মা হাজেরা খুশি হয়ে গেলেন, দীর্ঘদিন পরে হলো আমাদের নিতে আসছে, আল্লাহ শুকরিয়া, নিতে আসছে, আমাদেরকে নিতে আসছে। তখন হঠাৎ করে বললেন, স্ত্রী, সন্তানকে প্রস্তুত করে দাও। ও সন্তান, আমি তোমাকে কুরবানি দিতে চাই, আল্লাহ কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তুমি প্রস্তুতি নাও। সন্তান কোনো কথা বললেন না, ছোট্ট মানুষ হলে কোনো কথা নাই। সন্তান বললেন, আল্লাহ যদি আপনাকে অনুমতি দেয়, আর এরাই যদি আল্লাহর মেসেজ হয়ে থাকে, আমি নিজে প্রস্তুতি নিলাম। বাবা, মা, ছেলে, দেখছেন কি অবস্থা। আর আমরা আমাদের ছেলেদেরকে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজে যাই চল, আমরা বলার সাহস পাই। এখন পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যদি যাই বারবার করে, এই পড়াশোনার কি ক্ষতি হয় জানো না? মা এবং বাবার মধ্যে লাগে দ্বন্দ্ব। পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, বলবো তোমাকে আগেই বলছিলাম, তুমি তো কথা শোনো নাই, বারবার 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়েছো, ওই সময়টা যদি পড়তো, নামাজ পড়ার সময় তো কতই পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা। আল্লাহ বিধান মানতে যেদিকে তাগিদ দেওয়া হয়, ওদিক থেকে আমরা অপসংস্কৃতির মধ্যে চলে যাই, অন্য রাস্তায় চলে যায়। আপত্তি নাই, নামাজের মধ্যে হলো আমাদের আপত্তি। তার বাস্তবতা দেখো, আমরা যত মানুষ নামাজ পড়ি, এই যতগুলা মানুষ আমরা আসছি, এই মানুষগুলা কি আমার বন্ধু, আমার ভাই, আমার সন্তান, আমার আপনজন? উনি মসজিদে আদেও গেল কিনা, নামাজ পড়লো কিনা, নামাজ পড়বে কিনা, এই খোঁজটা কি নেওয়ার ক্ষমতা আমরা রাখি? বলেন, রাখি না। অথচ বলি, সন্তান আমার কথা শোনে না, সন্তান আমাকে আর মানে না, সন্তান আমার আর বলো না, এখন তো সব নিজ নিজ দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। যে যেভাবে পারি আমরা বেরিয়ে আসছি প্রমাণ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কাছে আমাকে আপনাকে হিসাব কিন্তু দিতে হবে। আপনার পরিবার সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকটি দায়িত্বশীলকে আগে হিসাব দিতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু খুবই কম, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন দুনিয়ায় পরীক্ষার জন্য, এই দুনিয়ায় আল্লাহ বলছে, আমি তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে পাঠাই নাই, তোমাদের পাঠিয়েছি পৃথিবীর মধ্যে আমি শুধুমাত্র আমার ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা, আমার বন্দিগি করা, আর কিচ্ছুর জন্য নয়। তাহলে ইবাদত শুধু নামাজ না, ইবাদত শুধু রোজা না, ইবাদত শুধু হজ কুরবানি না, ইবাদত তো হলো আপনার ব্যবসা বাণিজ্য, কর্ম, চাকরি, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহর ইবাদত নিহিত রয়েছে। আপনি আল্লাহকে সন্তুষ্টর জন্য হালাল পথ অবলম্বন করাটাই হলো আল্লাহর ইবাদত। আমরা যেন করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আগামী জুম্মায় আলোচনা হবে তারপর থেকে ইনশাআল্লাহ। আমরা যেন প্রস্তুতি নিতে পারি,
আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহ আমাদের যেভাবে চলতে বলছেন সেভাবে চলার জন্য যেন আমরা সকলে মৃত্যু পর্যন্ত প্রস্তুত থাকি। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।